আলহামদুলিল্লাহ, দেখুন ভাই, হাজার হাজার টন মাল নিয়ে এই লোহাটা পানিতে ভাসতেছে। একটা সামান্য একটা মাটির চাক্কা ফালাইলেও ডুইবা যায়। আর কতশো টন মাল নিয়ে পানির উপরে ভাসা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য এই জাহাজটা চলে যাবে তার মালিক যেখানে অর্ডার করবে সেখানে মাল দিয়ে আসার জন্য যাইব। আমারও একজন মালিক আছে, যে মালিক আমারে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে পাঠাইয়া তার হুকুম মানার জন্য নবী পাঠাইয়া মেহনত করাইছে, সুন্নত তরিকায় চলতে বলছে, আল্লাহকে ডাকতে বলছে। আর আমি যদি এই রকম না ডাকি, তাহলে এই হাজার হাজার টন মাল নিয়ে যেহেতু মালিকের মাল পৌঁছায় দেওয়ার জন্য এই লোহাটার উপরে মেহনত হইছে, আমাকে এত সুন্দর হাত পাও দিয়া, এত সুন্দর রুহু দিয়া আল্লাহ মেহনত করে আমারে বানাইছে। আর আমি যদি আল্লাহরে না ডাকি, তো একদিন এই পানিতে আমি তলাই যাব। তো দেখুন, এই লোহাটা মানুষের মাথায় আল্লাহ কত বেরেন দিছে, এই লোহাটা মানুষ পানিতে ভাসাইতেছে। তো ওই মানুষই একদিন হাজার হাজার কোটি কোটি আমল নিয়ে, ইমান মজবুত নিয়েও জাহান্নামে চলে যাব। একটাই কারণ, একলাস না থাকার কারণে। আসুন আমরা একলাসের দিন আল্লাহর কাছে অতি প্রিয় মাহবুব, দিন আল্লাহর কাছে অতি প্রিয় মাহবুব। এই দিনকে ঠিকানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠাইতো। প্রত্যেক নবী আইসা এই দিনের মেহনত করত। দিন কিভাবে জিন্দা হয়, দিন কিভাবে সফল হয়, দিন তামাম পৃথিবীর মধ্যে দিন পৌঁছাতে পারে, এই জন্য নবী আইসা প্রত্যেকটা মানুষের ধারে ধারে কালেমার দাওয়াত দিত, কালেমার মেহনত করত। কালেমা এত দামি, মুসা কালিমুল্লাহ আল্লাহর জলিল কদর নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার একটা এক্সট্রা ওজিফা দেন, যে ওজিফা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলে নাই, মুখে উচ্চারণ করে নাই। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছে, আল্লাহ এটা তো সবাই পড়ে, প্রত্যেকটা কম পড়ে, প্রত্যেকটা মানুষ পড়ে, আল্লাহ এমন একটা ওজিফা দেন যেটা কেউ কোনোদিন পড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি এই কালেমার দাম জানো, এই কালেমার ওজন জানো? 7তম আসমান 7তম জমিন, 7তম আসমান 7তম জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি কালেমা রাখা হয়, কালেমার পাল্লাই আল্লাহ ভারী করে দিব। জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না, জীবন তার গতিতে চলতেই থাকবে। কারণ এটা মৌতের জিন্দিগি। এখান থেকে একদিন বয়স হলে বা ছোট মারা যায়, বড় মারা যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মারা যায়। তা কারোর জন্য জীবন থেমে থাকবে না, জীবন তার গতিতে চলতেই থাকবে। আসুন, যেহেতু আমি এটা মৌতের জিন্দিগি, এখান থেকে যেহেতু মরতেই হবে, মরার আগে আমি ওই জান্নাতে যাওয়ার জন্য ইমান আর আমলকে মজবুত করি। ইমান আমল না বানাইলে আমার জন্য হবে জাহান্নাম, ইমান আমল থাকলে আমার জন্য হবে জান্নাত। আসুন আমরা জান্নাতের মেহনত করি, একবারে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, কালেমার দাওয়াত দেই, ইমান বানাই, আমল করি, আখলাক ঠিক করি, মুআমালা ঠিক করি, ইমানিয়াত ঠিক করি, আমলিয়াত